গাইজ এই মুহূর্তে আমি আছি কাটোয়া হসপিটালে। এই যে দেখো পেছনে হসপিটাল। তো না ভয় পাওয়ার মতো কিছু নেই, কারণ কেউ ভর্তি হয়নি বা কেউ অসুস্থ নয়। তবে আমি এসেছি আমার জন্ম সার্টিফিকেটটা ঠিক করতে, কারণ এখন জন্ম সার্টিফিকেট মানে আমি তো হয়েছিলাম 2001 সালে, তো তখন ডিজিটাল সার্টিফিকেট ছিল না, তখন মানে হাতে লেখা সার্টিফিকেট ছিল। তো সেই কারণে সেই হাতে লেখা সার্টিফিকেট দিয়ে কোনো কাজকর্ম এখন আর হচ্ছে না, তাই সেটাকে বলছে ডিজিটাল করতে হবে, মানে কম্পিউটার লেখা সেরকম করতে হবে। তো সেই কারণে এসেছি আজকে, মানে আজকে হচ্ছে বুধবার, তো আজকে আমি এসেছি ভোর 4টের সময়। ভোর 4টে থেকে এখন বাজে বিকেল 4টে। এই যে দেখো কাটোয়া হসপিটালে এখন অবধি বসে আছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, তবে হ্যাঁ টুকটাক চা বিস্কুট কেক এটুকু খেয়েছি। মানে ভাত, বাঙালির যেটা মেন জিনিস দুপুরের ভাত এখন অবধি জোটেনি। তো যাই হোক শেষমেশ বলছে যে 5টার মধ্যে নাকি সার্টিফিকেট দিয়ে দেবে, মানে হয়ে গেছে। তো 1 ঘন্টা এখনও সময় আছে, তো ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই, আর পারছি না, তাই যে খাবার নিয়ে এসেছি, তো সেটাই খেয়ে নিই। চলো কী খাবার এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমি আলিয়া থেকে নিয়ে এসেছি মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে যেহেতু সুযোগ আছে তো আজকেই খেয়ে নিই। কারণ বাড়িতে থাকলে তো কোনো সময় কিনে সেভাবে খাওয়া হয় না, তাই রাস্তাঘাটে বেরোলে বা কাজে টাজে বেরোলেই খাওয়া হয়। এই যে আলু, বড় বড় সাইজে 2 পিস আলু দিয়েছে আমাকে, মানে আমি এক্সট্রা 1 পিস আলু নিয়েছি। আলুটা খেতে আমি খুবই পছন্দ করি। আর এই যে জাম্বু সাইজের একটা মাটন, এই যে দারুণ দারুণ, বেশ সুন্দর। তো এই মাটন বিরিয়ানিটা এখন আমি খাবো, পুরো ঝরঝরে রাইস।